আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে আমরা মিশকাত থেকে মিশকাতের ১৬ নম্বর হাদিসের দর্স পেশ করব ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার তৌফিক চাই এবং আল্লাহ রসুলের উপর দুরূদ শরীফ পড়েছি। হাদিসটি আমরা পড়ছি প্রথমে। وعن طلحة بن عبيد الله قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أهل نجد سائر الرأس। আমরা এতটুকুর তর্জমা আগে করি যে হযরত তলহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন লোক নজদ থেকে, নজদবাসীর একজন লোক আল্লাহ রসুলের কাছে আসলেন। সাইরার রাসি, তার মাথার চুল এলোমেলো অবস্থায়। এখন এখানে সাইরুন অর্থ, সাইরুন এটা ওয়াহিদ মুজাক্কার ইসমে ফাইলের সিগা, আর বাব হলো নাসারা ইয়াংসুরু, মাজদার হলো আসাউরু। তো আসাউরু মাজদার মূল মাদ্দা হলো সা ওয়াও রা। এখানে হলো এলোমেলো হওয়া, উত্তেজিত হওয়া, সেখান থেকে ইসমে ফাইলের অর্থ। নাসমাউ দাউইয়া সৌতিহি, আমরা তার গুনগুন শব্দ শুনছি। নাসমাউ আমরা শুনছি, দাউইয়া সৌতাহু তার গুনগুন শব্দ। এখন দাউইয়া অর্থ হলো, সৌতন অর্থ তো আমরা সকলেই জানি যে শব্দ। দাউইয়া অর্থ হলো দাউইয়ুন, এটার অর্থ হলো গুনগুন, এর জমা হলো দাউইয়াত বা দাওয়াবিগু। ওয়ালা নাফকাহু মা ইয়াকুলু, ওয়ালা নাফকাহু মা ইয়াকুলু, সে কি বলছে আমরা বুঝতে পারছি না। ওয়ালা নাফকাহু আমরা বুঝিনি, মা ইয়াকুলু সে কি বলছে। আসুন আমরা একটু উপরের দিকে যাই। তারপরে হাত্তা দানা, হাত্তা দানা মির রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত, এমনকি সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে গেল। দানা এটা ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা, বস হলো ইসবাত ফেলে মাজি মারুফ, আর বাব হলো নাসরা ইয়ানসুরু, মাজদার হলো আদ-দুনুবু, দাল নুন ওয়াও, অর্থাৎ নিকটবর্তী হওয়া। দানা এমনকি সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলেন। ফাইদান হুয়া ইয়াসআলু আনিল ইসলাম, অতঃপর সে হঠাৎ করেই আল্লাহ রসুলকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এখানে ইদান, এটা ইজানটা হলো ফুজাতের অর্থে এসেছে, তো হঠাৎ করে আসা। আর এটা আমরা বুঝলাম কিভাবে, কারণ যখন নাকি ইজান ইজান শব্দের পরে যদি মারেফা শব্দ আসে, তখন সেই ইজান শব্দটা হঠাৎ এর অর্থ দান করে, যে হঠাৎ করেই সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ভূমিকা ছাড়াই, কোনো পরিচিতি ছাড়াই প্রশ্ন করে বসলেন ইসলাম সম্পর্কে। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু সালাওয়াতিন ফিল লাইলি ওয়াল ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত। ফাকালা হাল আলাইয়া গায়রুহুন্না, হাল আলাইয়া গায়রুহুন্না, এছাড়া কি আর কিছু রয়েছে? ফাকালা লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া আর কিছু নেই। ইল্লা আন তাতাওয়া, তবে যদি তুমি কোনো নফল শুরু করো তাহলে সেটা তোমার উপর পূর্ণ করা ফরজ বা ওয়াজিব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সিয়ামু শাহরি রমাদানা, অতঃপর বললেন রমজান মাসে রোজা রাখা। ফাকালা হাল আলাইয়া গায়রুহুন্না, ক্বালা লা ইল্লা আন তাতাওয়া, বললেন যে এছাড়া আর কিছু রয়েছে? বললেন না, তবে যদি নফল হিসেবে কোনো রোজা শুরু করো তাহলে তা পূর্ণ করা ওয়াজিব। ক্বালা ওয়া যাকারা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন তাকে যাকাত সম্পর্কে। ফাকালা হাল আলাইয়া গায়রুহা, ফাকালা লা, বললেন যে এছাড়া আর কিছু রয়েছে? ফাকালা লা ইল্লা আন তাতাওয়া,
এছাড়া কিছু নেই, তবে যদি তুমি নফল হিসেবে শুরু করো। ক্বালা ফাআদবারা আর-রাজুলু ওয়া হুয়া ইয়াকুলু, অতঃপর সে একটি কথা বলতে বলতে পিঠ প্রদর্শন করে চলে গেল। ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু, ওয়াল্লাহি লা আজিদু আল্লাহি লা আজিদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু। তিনি আল্লাহর কসম, আমি এর উপরে বাড়াবো না, ওয়ালা আনকুসু মিনহু, এবং এর থেকে কমাবো না, হ্রাসও করব না। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফলাহার রাজুলু ইন সাদাকা, লোকটি সফল হবে যদি সে সত্য বলে বা তা এটা বাস্তবায়ন করে থাকে, অথবা যদি সে তার কথায় সত্যবাদী হয়। মুত্তাফাকুন আলাই, হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে। সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা শাব্দিক ব্যাখ্যা এবং সরল অনুবাদ পড়লাম। এখন আমরা কিছু কিছু শব্দ, কিছু প্রশ্ন করব এবং প্রশ্নগুলো উত্তর জানব। প্রথম প্রশ্ন হলো যে এই হাদিসের মধ্যে যে এলোমেলো চুলওয়ালা লোকের কথা বলা হয়েছে, সে কে? তার নাম কি? তার নাম হলো জিমাম ইবনু সাআলাবা। যিনি এই প্রশ্ন করেছেন তার নাম হলো জিমাম ইবনু সাআলাবা। আরেকটি প্রশ্ন হলো যে এখানে ইল্লা আন তাতাওয়া, ইল্লা ফাকালা লা ইল্লা আন তাতাওয়া। এখানে আমাদের হানাফি মাযহাব এবং শাফি মাযহাবের মধ্যে ইখতিলাফ রয়েছে। এখানে ইখতিলাফ হলো যে মূল মাসালাটা হলো বিষয়, এখানে আমরা আগে মূল মাসালাটা বুঝি। সেটা হলো যে কোনো নফল নামাজ শুরু করার পর সেটা পূর্ণ করা ওয়াজিব কিনা। তো আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হলো যে কোনো নফল নামাজ শুরু করলে তা পূর্ণ করা ওয়াজিব। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো নফল নামাজ পূর্ণ করলে বা কোনো নফল আমল শুরু করলে তা পূর্ণ করা ওয়াজিব নয়। হানাফি মাযহাবের দলিল হলো কোরআনের একটি আয়াত, যে লা তুবতিলু আমালাকুম, যে তোমরা তোমাদের আমলকে নষ্ট করো না। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দলিল হলো আস-সাইমুল মুতাতাওবিউ আমিরুন আলা নাফসিহি, যে একজন নফল রোজাদার ব্যক্তি সে নিজের মালিক। অর্থাৎ মালিক বলতে মালিক যেভাবে চাইলে দোকান বন্ধ করে দিতে পারে, চাইলে দোকান খুলতে পারে, চাইলে বিক্রি করতে পারে, চাইলে নাও বিক্রি করতে পারে, চাইলে মানে একটু মালিক স্বাধীন। এখন এখানে বলতেছে যে আমিরুন আলা নাফসিহি, অর্থাৎ একজন নফল রোজাদার ব্যক্তি চাইলে রোজা পূর্ণ করতে পারে, চাইলে রোজা অপূর্ণ করতে পারে। এটা হলো মূল দলিল আমাদের এবং তাদের। এখন এই হাদিসটার ক্ষেত্রে সেই হাদিসটা আর নিয়ম হলো যে সব মাযহাবেই যে মাযহাবের কিছু মৌলিক নিয়ম নীতি রয়েছে। মাযহাবের ইমামগণ তারা কিছু মৌলিক কোরআন এবং হাদিসকে সামনে রাখেন এবং সেই অনুযায়ী তারা তাদের মাযহাবের মূল ভিত্তি বা তাদের মতামতের মূল ভিত্তিকে দাঁড় করান। তারপরে সে অনুযায়ী অন্য যেই অস্পষ্ট হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলোকে তাদের সে আগের থিওরি অনুযায়ী, মূল কায়দা অনুযায়ী তারা ব্যাখ্যা করে থাকেন। সে অনুযায়ী এই যে হাদিসটা ইল্লা আন তাতাওয়া, এই হাদিসটাও এখানে একটু অস্পষ্টতা রয়েছে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার থিওরি অনুযায়ী, তার মত অনুযায়ী, তার কায়দা অনুযায়ী তিনি হাদিসটার ব্যাখ্যা করে থাকেন, কিয়াস করে থাকেন। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার কিয়াস অনুযায়ী বা তার মূল থিওরি অনুযায়ী তিনি তার মূল কায়দা অনুযায়ী এখানে তিনি ব্যাখ্যা করে থাকেন। তো এটা যেহেতু উভয় পক্ষই এখানে হাদিস বর্ণনা করেছে, ব্যাখ্যা করেছেন, আমরা উভয় পক্ষে জানব। তবে জানার আগে আরেকটা বিষয়, নাহবি একটি কায়দা রয়েছে, সেটা হলো ইস্তেসনা। ইস্তেসনা আমরা পড়েছি নাহবি মিরে, হেদায়েতুন নাহতে, কাফিয়াতে, শরহে জামিতে, তারপরে আরও অনেক অনেক কিতাব পড়েছি। তো গায়রে দর্সি কিতাবের মধ্যে অনেক নাহু কিতাব পড়েছি আমরা, সেখানে আমরা এই কায়দা একটা পড়েছি। তারপরে আমরা একটু মুযাকারার জন্য বলবো, সেটা হলো যে হরফে ইস্তেসনার আগে যেটা থাকে, যেমন ইল্লা,
ইল্লার আগের অংশটুকু হলো মুস্তাসনা মিনহু, আর ইল্লার পরের অংশটুকু হলো এই যে ইল্লা আন্তাতাও, এটা হলো মুস্তাসনা। এখন মুস্তাসনা দুই প্রকার হয়ে থাকে, একটি হলো মুস্তাসনা মুত্তাসিল, আরেকটি হলো মুত্তাসিল এই মুনফাসিল। মুত্তাসিল মানে মিলিত, এখন কার সাথে মিলিত, আর মুনফাসিল অর্থ পৃথক, কার সাথে পৃথক। মুত্তাসিল এর পারিভাষিক পরিভাষা হলো যে মুত্তাসিল বলা হয় যে মুস্তাসনা মুস্তাসনা মিনহুর একও জাতীয় হয়। যেমন উদাহরণ আমরা নাহমিরে পড়েছি, যা আল কওমু ইল্লা জাইদান, এটা হলো মুত্তাসিলের উদাহরণ। দেখেন এখানে কওমের সদস্য হলো জায়েদ, কওম যেই জাত জায়েদও সেই জাত, কওমও যেরকম মানুষ জায়েদও মানুষ, এই জন্য জায়েদ হলো মুত্তাসিল। আর আরেকটি উদাহরণ মুনফাসিল বলা হয় কাকে, যে মুস্তাসনা 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 মিনহুর এক জাতীয় হয় না, যে মুস্তাসনা মুস্তাসনা মিনহুর এক জাতীয় হয় না, তার সেই মুস্তাসনাকে মুস্তাসনা মুনফাসিল বলা হয়। যেমন উদাহরণ, যা আল কওমু ইল্লা হেমারান, এখানে এই হেমারানটা হলো মুত্তাসিল নয়, মুনফাসিল। কিভাবে? কারণ হেমার মানুষ জাতির অন্তর্ভুক্ত নয়, বরং সে হলো পশুজাত, আর কওম হলো মানুষজাত। তো এখানে হেমার, তো এখানে এসে যদি মুত্তাসিল ধরা হয়, তাহলে এখানে মুত্তাসিল, এখানে কি হুকুম, যে তার উপরে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়া ওয়াজিব বা ফরজ, তার উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এখন এটা হলো এটার জাত, যে তার উপরে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এখন আর লা ফরজ, এটা হলো একটা জাত। এখন এই জাতের সাথে ইল্লা আন তাতাওয়া, ইল্লা আন তাতাওয়া, যে এখানে যেই শব্দটা রয়েছে সেটা এখন এই ফরজের মধ্যে অন্তর্ভুক্ত হবে কি হবে না, বা ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত হবে কি হবে না, এটা নিয়ে যেমন মুত্তাসিল ধরলে তো, যে তবে মুত্তাসিল আমরা ধরি, মুত্তাসিল ধরলে এটার অর্থ হবে হলো যে তবে যদি নফল শুরু করা হয় তাহলে তা শেষ করা ওয়াজিব, তবে যদি নফল নামাজ শুরু করা হয় তাহলে তা শেষ করা ওয়াজিব, এটা মুত্তাসিল অর্থ ধরলে। অর্থাৎ যেভাবে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়া ওয়াজিব বা ফরজ, ঠিক তেমনিভাবে নফল নামাজ শুরু করলে তা শেষ করা ওয়াজিব বা ফরজ। আমরা যদি মুত্তাসিল অর্থ ধরি, মুত্তাসিলটা এটা কোন হিসেবে মুত্তাসিল, কি কোন দিক থেকে মুত্তাসিল, যে হুকুমের দিক থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া যেভাবে ফরজ বা ওয়াজিব, ঠিক তেমনিভাবে 5 ওয়াক্ত এই নফল নামাজ শুরু করলে ওয়াজিব বা ফরজ। আমি ওয়াজিব বা ফরজ বারবার বলছি এই কারণে যে শাফি মাযহাবে ফরজ বলতে কোনো নাই, তারা ওয়াজিব বলেন। আর আমরা হানাফি মাযহাবে আমাদের আরেকটি স্তর রয়েছে ফরজ। এজন্য উভয় পক্ষের ভালোমতো বোঝার জন্য আমি এই কথাটা বলতেছি। তার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, যেহেতু উনি বলেন এই নফল শুরু করলে পূর্ণ করা ওয়াজিব না, এজন্য এখন উনি এখানে এটাকে মুত্তাসিল হিসেবে মেনে নেন না, বরং তিনি এখানে এটাকে বলেন যে এটা হলো মুনফাসিল। মুনফাসিল, মুনফাসিল বললে এটার হুকুমের সাথে এটা অন্তর্ভুক্ত হয় না, এই জন্য উনি এটাকে বলে থাকেন যে এটা হলো মুনফাসিল। তো এই জন্য যখন আমরা এটা মুনফাসিল হিসেবে ধরবো, তখন এটার অর্থ হবে যে ইন আরাত্তা ইন আরাত্তা আন তাতাওয়া ফাযালিকা লাকা, যে তুমি যদি কোনো নফল নামাজের ইচ্ছা করো, শুরু করো, নফল নামাজ শুরু করো, তাহলে ওইটা তোমার উপর, তুমি চাইলে পূর্ণও করতে পারো, চাইলে অপূর্ণও রাখতে পারো। আর হানাফি মাযহাবওয়ালারা বলে যে মুত্তাসিল, সুতরাং এটা হলো যেভাবে তোমার ওই 5 ওয়াক্ত নামাজ দিনে রাত্রে ফরজ, ঠিক তেমনিভাবে যদি তুমি নফল নামাজ শুরু করো তাহলে তাই সেটা তোমার উপরে পূর্ণ করা ওয়াজিব। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন মূল বিষয় হলো যে নফল নামাজ শুরু করার পর তা পূর্ণ করা ওয়াজিব কিনা বা ফরজ কিনা। তো আমাদের হানাফি মাযহাবের মত হলো যে নফল নামাজ শুরু করার পরে তা পূর্ণ করা ওয়াজিব, আর শাফি মাযহাবে নফল নামাজ শুরু করার পরে তা পূর্ণ করা ওয়াজিব না। আমাদের দলিল হলো লা তুবতিলু আমালাকুম, যে তোমরা তোমাদের আমলকে নষ্ট করো না। আর ইমাম শাফি রহমতুল্লাহের দলিল হলো আস-সাইমুল মুতাতাওয়িউ আমিরুন আলা নাফসিহি। তো এখন
আমাদের দলিলের মান কি? আমাদের দলিল হলো কিতাবুল্লাহ, কোরআনের আয়াত। আর তাদের দলিল কি? খবরে ওয়াহেদ। আর আমরা উসুলুস শাসিন উল আনোয়ারের মধ্যে পড়েছি, যখন কিতাবুল্লাহ এবং খবরে আহেদ মোকাবেলা হবে, তখন যদি মিলিয়ে আমল করা যায় তাহলে আমরা মিলিয়ে আমল করব, আর না হলে সেটাকে বাদ দিব। তো সেখানে মিলিয়ে আমল করা সম্ভব না। এই জন্য আমরা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথাকে মেনে নিব না। আমরা বলবো যে এখানে ইল্লার পরে যে মুস্তাসনাটা রয়েছে, আহ, আন তাতাওয়া, এটা মুত্তাসিল, এটা মুনফাসিল নয়। অর্থাৎ যেমনিভাবে দিনে রাতে ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ঠিক তেমনিভাবে নফল নামাজ শুরু করলে তা ওয়াজিব করাও, তা পূর্ণ করাও ওয়াজিব, তা পূর্ণ করাও ওয়াজিব। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আলোচনা গেল। আরেকটি আলোচনা হলো, এখানে দেখা গেছে যে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করার পরে এখানে শাহাদাতের কথা বলা হয়নি। এর উত্তর হলো, মোটা দাগে একটু উত্তর হলো যে উনি যেহেতু মুসলমান ছিলেন, আহ, জিমাম ইবনে সালাবা যেহেতু মুসলমান ছিলেন, আগে থেকে মুসলমান হয়ে গেছেন, এই জন্য এটা বলার কি হয় নাই, প্রয়োজন বোধ হয়নি। অথবা অনেকে বলেছেন হাদিসটা এখানে সংক্ষিপ্ত, আরও বিস্তারিত আছে অন্য অন্য সনদে, আর একটু বিস্তারিত সেখানে লা তুশরিকু বলা আছে। তো এটা একটা উত্তর। আরেকটা কথা হলো যে এখানে হজের কথা কেন বলা হয়নি? এখানে হজও তো ইসলামের একটি অন্তর্ভুক্ত। তাহলে আসলে শরীয়ত তো আস্তে আস্তে ফরজ হয়েছে। যখন নাকি এখানে এই ঘটনাটা ঘটেছে, তখন হজ ফরজ হয়নি। এটা হলো মূল উত্তর। আরও কিছু কথা হলো, যেহেতু এরা গরিব ছিল, এই জন্য তাদের উপর হজের সামর্থ্য হয়নি বা হজ ফরজ হয়নি, এই জন্য হজের কথা এখানে আলোচনা করা হয়নি। আবার কেউ কেউ বলেছেন যে হজ যেহেতু জীবনে একবার করতে হয়, আর এই আলোচনাগুলো তো বলেছেন এই সবসময়, যেমন দিনে রাতে ৫ ওয়াক্ত নামাজ পড়া, মাসের রমজান মাস আসে বছরে, সেগুলা, তা এইগুলা একটা উত্তর দেওয়া হয়েছে। তবে মূল কথা হলো যে ওই সময় হজ ফরজ হয়নি। তো তো মোটামুটি আলোচনা এখানে মোটা দাগে করা হলো। আরও বিস্তারিত আলোচনা করলে তা আলোচনার শেষ নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে হাদিস পাঠ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।